নমস্কার বন্ধুরা, মিঠুমণি কথার আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওর বিষয় হলো আমরা আমাদের নিজেদের বাড়িতে কিভাবে সুস্থ এবং স্বাভাবিক পরিবেশ তৈরি করতে পারি তারই কিছু নিয়ম। 1 নম্বর, পরিচ্ছন্নতা। পরিষ্কার থাকা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি নেতিবাচক ভাব জমতে দেয় না এবং ঘরকে বসবাসের জন্য একটি সুন্দর জায়গা করে তোলে। ভালো বাস্তু বজায় রাখার জন্য নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা অপরিহার্য। 2, একটি সুআলোকিত প্রবেশদ্বার, অর্থাৎ বাড়ির প্রবেশ পথে আলো জ্বালানো একটি ছোট কিন্তু কার্যকর বাস্তু প্রতিকার। মনে করা হয় যে ভালোভাবে আলোকিত প্রবেশপথ থাকলে তা ইতিবাচক শক্তি আকর্ষণ করে, অন্যদিকে অন্ধকার প্রবেশপথ নেতিবাচক শক্তি আকর্ষণ করে। ঘরে সৌভাগ্য এবং শান্তি আনতে আলো উজ্জ্বল এবং উষ্ণ হওয়া উচিত। আপনি প্রদীপ, ঝাড়বাতি বা জানালা দিয়েও প্রাকৃতিক আলো পেতে পারেন। 3, মন্দির স্থাপন। বাস্তু অনুসারে বাড়ির উত্তর পূর্ব দিকটি মন্দির বা প্রার্থনার জন্য সবথেকে ভালো স্থান। সবচেয়ে আধ্যাত্মিকভাবে উপকারী দিক হলো উত্তর পূর্ব দিক। একটি মন্দির অবশ্যই পরিষ্কার এবং আলোকিত হতে হবে। 4, ভাঙা আয়না এবং ঘড়ি সরিয়ে ফেলুন। যখন একটি আয়না বা ঘড়ি ভেঙে যায় বা ক্ষতিগ্রস্ত হয়, তখন একটি শক্তির ব্যাঘাতের সাথে সাথে ঘরে দুর্ভাগ্য বয়ে আনে। লোকেরা বিশ্বাস করেন যে এই জিনিসগুলি খারাপ কম্পন বহন করে, তাই আপনার এগুলো মেরামত করা উচিত বা ফেলে দেওয়া উচিত। বলা হয় যে ভাঙা আয়না শক্তি প্রবাহকে নেতিবাচকভাবে প্রভাবিত করে, যার ফলস্বরূপ স্বাস্থ্য বা অর্থের সমস্যার কারণ হতে পারে। 5, প্রবেশপথে ঘোড়ার নাল রাখুন। প্রবেশদ্বারের উপরে ঘোড়ার নাল নেতিবাচক দিকগুলিকে প্রতিহত করে এবং ইতিবাচক দিকগুলিকে আকর্ষণ করে বলে মনে করা হয়। 6, ঘরে বাতাসের শব্দ। বলা হয় যে উইন্ড চাইম শক্তি নিয়ন্ত্রণ করে। মনে করা হয় যে উইন্ড চাইমের শব্দগুলি স্থির শক্তি দূর করে এবং সুস্থ শক্তিকে প্রভাবিত করে। এগুলি আপনি ঘরের দরজা, জানলা বা বাইরের দিকে যে কোনো খোলা জায়গায় রাখতে পারেন। 7, বসার ঘরের দেওয়ালে কিরকম ধরনের ছবি রাখবেন। বসার ঘরের দেওয়ালে একটি ছবি যা সমৃদ্ধি, শান্তি এবং ঐক্যকে আকর্ষণ করবে, যা আপনার ঘরে ভালো শক্তি আনবে, এরকম একটি ছবি আপনি ওখানটায় লাগাবেন। যেমন পারিবারিক ছবি হতে পারে, সূর্যোদয়, দেবতা ইত্যাদি আপনাকে সুরক্ষা এবং ভালো শক্তি অর্জনে সাহায্য করবে। ছবিটিতে ইতিবাচকতা দেখাতে হবে, কারণ নেতিবাচক ছবিগুলি বিপরীত প্রভাব ফেলে। 8, একটি আয়না সঠিকভাবে স্থাপন করুন। আপনার প্রধান দরজার দিকে মুখ করে আয়না রাখবেন না, কারণ এগুলি ঘরের বাইরের শক্তিকে প্রতিফলিত করে। সমৃদ্ধি বৃদ্ধির জন্য এগুলি বসার ঘর বা ডাইনিং রুমে রাখাই ভালো। 9, বাস্তুতে রঙের প্রয়োগ। রং কিন্তু শক্তির প্রবাহকে পরিবর্তন করতে পারে। বিভিন্ন ঘরের জন্য রঙগুলি বিভিন্ন শক্তি বৃদ্ধি করে। বসার ঘর এবং রান্নাঘরের জন্য সবথেকে ভালো রং হলো সাদা, হালকা হলুদ এবং হালকা সবুজ, কারণ এগুলি যথাক্রমে শান্তি এবং প্রাণশক্তির প্রতীক। 10, পারিবারিক ছবি ঝুলিয়ে রাখুন। দেওয়ালে পরিবারের সদস্যদের ছবি আপনার বাড়ির ইতিবাচক শক্তি বৃদ্ধি করে। এই ছবিগুলি দেখায় যে কিভাবে পরিবার ভালোবাসার সাথে ঐক্যবদ্ধ হয়, যা পরিবারের সদস্যদের মধ্যে বন্ধনকে শক্তিশালী করে। 11, বুদ্ধ মূর্তি স্থাপন করুন। আপনি আপনার বসার ঘর, ধ্যানের স্থান বা ব্যক্তিগত এলাকায় মননশীলতা এবং প্রশান্তির জন্য অবশ্যই বুদ্ধ মূর্তি রাখতে পারেন। পুরাতন পাত্রগুলোকে সরিয়ে ফেলুন, কারণ এগুলোকে অভাবের প্রতীক বলে মনে করা হয় এবং ঘরে এগুলি রাখলে সম্পদ এবং স্বাস্থ্যের প্রবাহ বাধাগ্রস্ত হবে। রান্নাঘরে সর্বদা কেবল পরিষ্কার এবং সুরক্ষণাবেক্ষণ করা পাত্র রাখুন, কারণ এটি প্রাচুর্যের প্রতীক। 13, সমুদ্রের লবণ ব্যবহারের মাধ্যমে নেতিবাচকতা দূর করুন। প্রাচীনকাল থেকে বাস্তুতে পরিষ্কারের জন্য সমুদ্রের লবণ ব্যবহার করা হয়ে থাকে। আপনি এটি ঘরের কোণে, আসবাবপত্রের নিচে বা প্রবেশপথে সমুদ্রের লবণ রাখতে পারেন।
আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো পর্বে। ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।